বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পার্বত্য অঞ্চল অশান্তের চেষ্টা কিন্তু মিলল না ধর্ষণের আলামত। আমার দেশের হাতে মেডিকেল রিপোর্টের কপি। খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনায়। ওই ঘটনাকে কেন্দ্র করে 7 দিন ধরে চলা অপরাধের পাশাপাশি বাঙালি পাহাড়ি সম্প্রীতি, উত্তেজনা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে। সে সঙ্গে প্রাণ হারিয়েছে 3 জন, অথচ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। কিভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, এরপর জানাবো, নসরুল হামিদকে শেখ হাসিনা বললেন থোড়াসা হাদিয়া দে দো, নতুন অডিও ফাঁস। 24 জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি এবং জামাত ইসলামের উপর চাপানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনে ইন্টারনেটের মতো বিদ্যুৎ বন্ধেরও চিন্তা ছিল তার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চকক্ষের সম্মেলন শুরু। জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ জাতিসংঘের সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো, শাহজালাল বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 925টি কচ্ছপ জব্দ করা হয়েছে। এই কচ্ছপগুলো মালয়েশিয়ায় পাচার করার চেষ্টা চলছিল। এ সময় তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এই ঘটনার পর কচ্ছপ বহনকারী আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়া দ্রুত বিমানবন্দর এলাকা থেকে পালিয়ে যান। এবং সর্বশেষ জানাবো, জোর করে কোনো বিষয় জনগণের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারণেই বললেন মান্না। জাতীয় নাগরিক পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা 15 বছর অসুরবদের সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ সময় মান্না বলেন, বর্তমান আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ার উদাহরণ তৈরি করছি। যে রাজনৈতিক দলগুলো পরস্পরের চেহারা দেখত না, সেই দলগুলো 2 মাস ধরে একসঙ্গে রয়েছে। কেউ যদি অন্যায় কোনো দাবিটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়, সে বিষয়টি আমরা বাংলাদেশের মানুষেরা মেনে নেব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। আমার দেশের হাতে মেডিকেল রিপোর্টের কপি। পার্বত্য অঞ্চলে অশান্তির চেষ্টা কিন্তু মিলল না ধর্ষণের আলামত। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনার। ওই ঘটনাকে কেন্দ্র করে 7 দিন ধরে চলা অবরোধের পাশাপাশি পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক উত্তেজনা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে। সেই সঙ্গে প্রাণ হারিয়েছে 3 জন, অথচ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। মেডিকেল ওই রিপোর্টের কপি আমার দেশের হাতে এসেছে। এতে স্বাক্ষর করেছে ডাক্তার জয়া চাকমা, ডাক্তার মীর মোশারেফ হোসেন, ডাক্তার নাহিদ আক্তার। জেলা সদর হাসপাতালের এক তদন্ত কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চিকিৎসকদের গঠিত 3 সদস্যের কমিটি নির্ধারিত পরীক্ষার পর কোনো ধর্ষণের আলামত পাননি। তবে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের সরাসরি কিছু না বললেও জানান, আমরা একটি
একটি প্রতিবেদন তৈরি করেছি যা জেলা পুলিশ সুপারকে জমা দেওয়া হবে। তিনি বিস্তারিত আপনাদেরকে সবকিছু জানাবেন। জানা গেছে কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। এসব ভুয়া ধর্ষণ দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ তারা সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যদের উপর এপিবিএনের সদস্যদের উপর হামলা চালিয়েছে। গত 24শে সেপ্টেম্বর রাত 9টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গিলা এলাকায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়, প্রাইভেট টিউশনের পর বাড়ি ফেরার পথে এক বা একাধিক ব্যক্তি কিশোরীকে মুখ চেপে চেতনানাশক প্রয়োগ করে নির্জন স্থানে নিয়ে যায় এবং নির্যাতন চালায়। নতুন অডিও ফাঁস, নসরুল হামিদকে শেখ হাসিনা থোরাসা হাদিয়া দেদো। 24শে জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামাত ইসলামের উপর চাপানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে ইন্টারনেটের মতো বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল তার। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে হাসিনার একটি ফোনালাপের রেকর্ডে। ওই রেকর্ড গত বছর 24শে জুলাই এবং সম্প্রতি সেটি গণমাধ্যমের হাতে এসেছে। গত বছর 24শে জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর ওই ফোনালাপটি কল রেকর্ডটি গণমাধ্যমের হাতে এসেছে। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেছেন, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই, একদিকে কাভার করে ফেলছি 24 লাখ। শেখ হাসিনা বলেন, 24 লাখ? তাহলে এটা নিউজ করো। উত্তরে বিপু বলেন, করছি তো, সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়েছে। হাসিনা বলেন, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না। বিপু বলেন, আরে দেখবেন কেমনে, কালকে আমি জোর করে বললাম এতগুলো ছবি তুললা, একটাও তো দেখাইলা না। হাসিনা বলেন, আমি যা শুনেছি থোরাসা হাদিয়া দেদো। বিপু বলেন, হু ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখছি, আজকে ডাইকা আমি বলছি। হইছে কি, আমি বিএনপি জামাতের সন্ত্রাসীর কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে। উত্তরে হাসিনা বলেন, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি জামাতের উপর দেওয়ার ষড়যন্ত্র করেন শেখ হাসিনা। ফোনে হাসিনাকে বলতে শোনা যায়, শিবির আর ছাত্রদল মিলেই যে অগ্নিসংযোগ করছে, মানে বিএনপি জামাত যে যা করছে এটা বারবার বলতে হবে, লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে সম্মেলন শুরু। জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10:30টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে অন্তত 75টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানও রয়েছেন। জাতিসংঘে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার নিরসনসহ সংকটের কারণগুলো মোকাবেলা উদ্যোগ গ্রহণ করা। সম্মেলনে মিয়ানমারের বাস্তবতা পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হচ্ছে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি প্রতিনিধিত্ব করছে, তুরস্ক উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি প্রতিনিধিত্ব করছে কুয়েত। সম্মেলনের আগে সোমবার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের নানা দিক আলোচনা করা হয়েছে। পরে সব বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। শাহজালাল বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 925টি কচ্ছপ জব্দ করা হয়েছে আজ 30শে সেপ্টেম্বর। বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কচ্ছপগুলো জব্দ করে। এ সময় তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে 145টি স্টার টর্টয়েস, একটি নীল রঙের লাগেজ থেকে 780টি করিকাইট্টা সহ মোট 925টি কচ্ছপ জব্দ করা
করা হয়, যাদের ওজন 58 কেজি। এ সময় কচ্ছপগুলো বহনকারী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়া বিমানবন্দর থেকে দ্রুত পালিয়ে যান। জানা যায়, জব্দকৃত কচ্ছপগুলো বাংলাদেশ হতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর ধারা 664, বিশেষ ক্ষমতা আইনে 1974 এর ধারা 25B অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো জব্দ তালিকার মাধ্যমে যে বন অধিদপ্তর হেফাজতে নেওয়া হয়েছে, ঘটনাস্থলে বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মী এবং প্রত্যক্ষদর্শীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।